মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতায় যুক্তরাষ্ট্রের হাজার হাজার শিক্ষার্থী ও শ্রমিক বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বর্ষপূর্তির দিনে তার কঠোর অভিবাসন দমন নীতির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের মার্কিন নাগরিক এক নারীকে গাড়ি থেকে টেনে নামানো এবং ৩৭ বছর বয়সী রেনে গুডকে গুলি চালিয়ে হত্যার ঘটনায় দেশটিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনলাইন ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওয়াশিংটন সহ নর্থ ক্যারোলিনার অ্যাশভিলের মতো ছোট শহরগুলোতেও শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভকারীরা শহরের প্রধান শহরগুলো প্রদক্ষিণ করেন এবং নো আইসিইউ, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ স্লোগান দেন। ট্রাম্প প্রশাসন বলছে দেশটিতে অবৈধভাবে বসবাসরত লাখ লাখ অভিবাসীকে বহিষ্কারের বিষয়ে ভোটারদের কাছ থেকে তারা ম্যান্ডেট পেয়েছেন। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ও অন্যান্য ফেডারেল সংস্থার কর্মকর্তাদের শক্তি প্রয়োগের বিরোধিতা করছেন অধিকাংশ মার্কিন নাগরিক। ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নো হেইট, নো ফিয়ার, রিফিউজিস আর ওয়েলকাম হিয়ার স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে নিউ মেক্সিকোর সান্তা ফেতে হাই স্কুলের শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে রাজ্য ক্যাপিটলে আয়োজিত স্টপ আইসিইউর টেরর সমাবেশে যোগ দেয়। দেশটির বামপন্থী বিভিন্ন সংগঠনের পাশাপাশি শ্রমিক ইউনিয়ন ও তৃণমূল সংগঠন এসব কর্মসূচির আয়োজন করেছে। এসব সংগঠনের অভিবাসী আটক কেন্দ্রগুলোর বিরোধিতা করছে। টেক্সাসের এল পাসোর একটি কেন্দ্রে গত 6 সপ্তাহে আটককৃত 3 অধিবাসীর প্রাণহানির ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিবাসন নীতির বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ দেশটির পশ্চিমাঞ্চলের সান ফ্রান্সিসকো ও সিয়াটলের মতো শহরে ছড়িয়ে পড়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।